জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকা, আপনি ক্লান্ত, আপনি শ্রান্ত, আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের শতভাগ দিয়েছেন, অথচ বিনিময় পেয়েছেন কেবল শূন্যতা, বঞ্চনা আর হতাশা। আপনার মনে বারবার একটি প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছে, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে এই নরক যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হচ্ছে? আপনি যখন রাতে ঘুমাতে যান, এক অদ্ভুত অজানা ভয় আপনার বুকে চেপে বসে। ভবিষ্যতের অনিশ্চয়তা, ক্যারিয়ারের টালমাটাল অবস্থা, আর্থিক সংকট আর কিছু প্রিয় মানুষের দেওয়া গভীর ক্ষত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একবার গভীরভাবে ভেবে দেখুন, ঈশ্বর কি সত্যিই আপনার প্রতি নিষ্ঠুর, নাকি এই গ্রহ নক্ষত্রের জটিল অবস্থানের আড়ালে লুকিয়ে আছে এক পরম মুক্তির পথ? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, যেখানে অন্ধকার সবচেয়ে ঘন, সেখানেই ভোরের আলো ফোটার সময় সবচেয়ে কাছে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি আপনার আত্মার জাগরণের ডাক। আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকেন তবে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, মহাজাগতিক শক্তির এক বিশেষ ইশারায় আপনি এখানে এসেছেন। তাই আজ কোনোভাবেই এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেবেন না। যদি যান তবে সেই পরম সত্যটি থেকে আপনি বঞ্চিত হবেন, যা আপনার জীবনের মোড় চিরকালের মতো ঘুরিয়ে দিতে পারে। আসুন আজ আমরা মহাজাগতিক গ্রহ নক্ষত্রের গতিবিধির সাথে আপনার জীবনের এই গভীর যন্ত্রণাকে মিলিয়ে দেখি। 2026 সালের এই দ্বিতীয়ার্ধে, বিশেষ করে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার জীবনে যে প্রবল আলোড়ন সৃষ্টি হতে চলেছে, তার পিছনে লুকিয়ে থাকা 3টি চরম রহস্য আমি আজ উন্মোচন করব। এই কাউন্টডাউন আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে, কথা দিচ্ছি। মহাজাগতিক রহস্য 3। আপনার কুণ্ডলিতে বর্তমানে নবম ঘরে বসে আছে রাহু এবং দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গল, আর দশম ঘর থেকে কর্মফলদাতা শনি দৃষ্টি পড়ছে আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আপনার জীবনের সমস্ত মিথ্যে খোলস এবার খসে পড়বে। আপনি যাদের নিজের সবচেয়ে কাছের মানুষ বলে ভেবেছিলেন, যাদের জন্য আপনি নিজের স্বপ্ন, নিজের সময়, নিজের মানসিক শান্তি বিসর্জন দিয়েছেন, এই সময়টিতে তারাই আপনাকে সবচেয়ে বেশি হতাশ করবে। আপনি হয়তো অবাক হচ্ছেন যে কেন আপনার ভালোবাসার মানুষটি হঠাৎ বদলে গেল, কেন আপনার আত্মীয়রা আপনার বিপদের দিনে মুখ ফিরিয়ে নিল। এটি রাহুর মায়া, শনির চরম বাস্তবতা। শনিদেব চাইছেন আপনি এই মোহ থেকে বেরিয়ে আসুন। তিনি আপনার জীবন থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দিচ্ছেন যারা আপনার ভবিষ্যতের পথে বাধা। এটি কোনো শাস্তি নয়, এটি মহাবিশ্বের এক ফিল্টারেশন প্রসেস। নমস্কার বন্ধুরা, আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। যাদের চলে যাওয়ার তাদের যেতে দিন, কারোর পা ধরে নিজের আত্মসম্মান বিকিয়ে দেবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার সব শেষ হয়ে গেল, কিন্তু সত্য হলো আপনার জীবনের পরগাছাগুলো পরিষ্কার হচ্ছে, যাতে আপনি এক বিশাল মহীরুহ হয়ে উঠতে পারেন। আপনার মনের ভিতর যে তীব্র শূন্যতা তৈরি হয়েছে, তা আসলে নতুন কিছু ধারণ করার প্রস্তুতি। এই সময় কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নিজের ভিতরের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করুন। মহাজাগতিক রহস্য 2। আপনার জন্মকুণ্ডলীর দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে বসে আছে শনি, এবং 2026 সালের জুলাই মাসের শেষে এই শনি বক্রী হতে চলেছে। দশম ঘরের শনি মানুষকে প্রচণ্ড পরিশ্রম করায়। আপনার মনে হচ্ছে আপনার ক্যারিয়ার একটি বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। আপনি চাইছেন কিছু পরিবর্তন করতে, নতুন কোনো শহরে যেতে বা সম্পূর্ণ নতুন কোনো কাজে হাত দিতে। আপনার ওপর দায়িত্বের পাহাড় চেপে বসছে। শনি যখন কর্মভাবে বক্রী হন, তখন তিনি আপনার পুরনো অহংকার, আপনার ভুল কমফর্ট জোন এবং আপনার ভ্রান্ত ক্যারিয়ার প্ল্যানগুলোকে ভেঙে চুরমার করে দেন। আপনি হয়তো ভাবছেন আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে। না, শনিদেব আপনার জীবনের পুরনো দুর্বল ভিত ভেঙে সেখানে এক অভেদ্য দুর্গ নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন। মার্চ 2025 থেকে আপনার জীবনে যে অস্থিরতা শুরু হয়েছে, এই বক্রী শনির সময় তা একটি চূড়ান্ত রূপ নেবে। এই সময় সূর্য আপনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘরে পর্যায়ক্রমে গোচর করবে। যখন আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝে সূর্য আপনার তৃতীয় ঘরে নিজের ঘরে প্রবেশ করবে, তখন আপনার ভিতরের সেই হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আগ্নেয়গিরির মতো ফেটে বেরোবে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনি গত কয়েক বছর ধরে নেওয়ার সাহস করতে পারেননি।
এই সময়টিতে নতুন কোনো বিদ্যা অর্জন, নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর বা সরকারি কোনো পরীক্ষায় সফল হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু নিজের ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, লোহাকে আগুনে পুড়েই ইস্পাত হতে হয়। আপনার এই বর্তমানের অনিশ্চয়তা আসলে আপনার আগামী দিনের বিশাল সাফল্যের ব্লুপ্রিন্ট। প্রথম এবং পরম রহস্য নিঃস্বার্থ সমর্পণ এবং আত্মশক্তির পুনর্জাগরণ। আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এই দ্বিতীয় ঘর হলো আপনার পরিবার, আপনার বাণী এবং আপনার সঞ্চিত সম্পদের ঘর। নভেম্বরের আগে পর্যন্ত এই বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়বে আপনার কর্মভাবের উপর। এর মানে হলো আপনার ভিতরে এক আশ্চর্য আধ্যাত্মিক এবং বৈষয়িক প্রজ্ঞা জন্ম নিচ্ছে। আপনার দ্বিতীয় ঘরের বৃহস্পতি আপনার বাক্যে জাদু নিয়ে আসবে। আপনার পঞ্চম ঘরের শুক্র সেপ্টেম্বরে আপনার জীবনে সেই ভালোবাসার ছোঁয়া নিয়ে আসবে যা আপনার প্রাপ্য। কিন্তু তার আগে আপনাকে এই আধ্যাত্মিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জ্যোতিষের অঙ্ক বা গ্রহের অবস্থান তখনই সম্পূর্ণ ফল দেয় যখন আপনার মন ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত হয়। এই জুলাই থেকে ডিসেম্বরের যাত্রায় আপনাকে কিছু বিশেষ উপায় পালন করতেই হবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করবেন। অবলা পাখিদের, পশুদের নিয়মিত শস্য এবং জলের ব্যবস্থা করুন। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিন। তাতে সামান্য লাল চন্দন এবং একটি লাল ফুল নিন। এরপর উদীয়মান সূর্যকে সেই জল অর্পণ করুন। জল পড়ার সময় যে জলের ধারা তৈরি হবে তার ভিতর দিয়ে সূর্যের আলো আপনার চোখে এবং কপালের ঠিক মাঝখানে আজ্ঞাচক্রে পড়তে দিন। এটি আপনার হারানো আত্মবিশ্বাস জাদুর মতো ফিরিয়ে আনবে। যখনই মনে হবে অজানা ভয় আপনাকে গ্রাস করছে, ভবিষ্যৎ নিয়ে বুকের ভিতর ধড়ফড় করছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, তখনই হনুমান চালিসা পাঠ করুন। আর কাজের ফাঁকে যাতায়াতের সময় কানে ইয়ারফোন লাগিয়ে বিষ্ণু সহস্রনাম শুনুন। হেডফোন ব্যবহার করার সময় আপনি বোট বা নয়েজের হেডফোন ব্যবহার করতে পারেন। এতে নয়েজ ক্যান্সেলেশন অনেক ভালো হয় আর আপনি খুব ভালোভাবে শুনতে পারবেন। এর প্রতিটি ধ্বনি আপনার স্নায়ুকে শান্ত করবে এবং আপনার চারধারে এক অদৃশ্য অভেদ্য সুরক্ষার বলয় তৈরি করবে। এর রেমেডিগুলো আপনার জীবনের এনার্জি ফিল্ডকে পুরোপুরি বদলে দেবে। আপনি নিজের চোখে সেই পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু আপনি কি জানেন, আপনার বর্তমান জীবনের এই কষ্টগুলো, এই শনির প্রভাব বা রাহুর কারণে আসা অদ্ভুত স্বপ্নগুলো, এসব আপনার পূর্ব জন্মের কোনো এক গভীর কর্মের সাথে যুক্ত? হ্যাঁ, আপনার পাস্ট লাইফ কার্মা বা পূর্ব জন্মের কোনো অমীমাংসিত অধ্যায় আপনাকে এই জীবনে তাড়া করে বেড়াচ্ছে। আর সেই কর্মের গভীর জাল আপনি কিভাবে কাটবেন, কিভাবে বুঝবেন আপনার পূর্ব জন্মের ঋণ ঠিক কী, এটি জানতে এবং সেই চক্র থেকে চিরতরে মুক্ত হতে এই মুহূর্তে আপনার স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটিতে ক্লিক করুন। আমি সেখানেই আপনার জন্য অপেক্ষা করছি এক নতুন আধ্যাত্মিক রহস্য উন্মোচনের জন্য। যদি নিজের অতীত জীবনের সেই রহস্যময় কর্মের সত্য জানতে চান এবং এই জন্মের সমস্ত দুঃখ থেকে চিরতরে মুক্তি পেতে চান, তবে আর একটি মুহূর্ত নষ্ট না করে আমাদের ইটস নীল 01 পরিবারের একাত্ম অংশ হয়ে উঠুন সাবস্ক্রাইব করে। আর স্ক্রিনে আসা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির ওপর এখনই ক্লিক করুন। আপনার আত্মার মুক্তির পথ ঠিক ওখানেই অপেক্ষা করছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।